তীব্র তাপপ্রবাহে কক্সবাজার উপকূলে উৎপাদন হচ্ছে রেকর্ড পরিমাণ লবণ। প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে অতীতের সব রেকর্ড। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ইসলামপুর লবণ মাঠে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রুবেল, তীব্র দাবদাহ অনেকের জন্য অস্বস্তি হলে আবার অনেকের জন্য স্বস্তি। বিশেষ করে কক্সবাজার উপকূলের যারা লবণ মাঠের চাষি রয়েছেন তারা এই তীব্র দাবদাহের জন্য খুবই খুশি। বিশেষ করে যেটি বলা হচ্ছে, চাষিরা যেটি বলছে, প্রচুর পরিমাণ লবণ উৎপাদন হচ্ছে, যেটি বাম্পার ফলন বলা হচ্ছে। একটি এখানে সারি সারি যে ব্যাট রয়েছে, সেই ব্যাটগুলোতে যেখানে গত বছর বা গত কয়েক বছর আগেও একটি ব্যাডে 20 কেজি থেকে 30 কেজি লবণ উৎপাদন হয়েছে, এবারে তীব্র দাবদাহের জন্য একটি ব্যাডে 2 মণ প্রায় 80 কেজির মতো লবণ উৎপাদন হচ্ছে, যেটি স্মরণকালের সবচেয়ে বেশি লবণ উৎপাদন হচ্ছে বলে জানিয়েছে। তবে যেটি বেসিক সূত্র যেটি বলছে, গত 63 বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে এবার লবণ উৎপাদনের মৌসুমের আরও 16 দিন বাকি রয়েছে। এই 16 দিন বাকির আগেই রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন ছাড়িয়ে গেছে 63 বছরের ইতিহাসে। যেটি বলা হচ্ছে, এই চলতি মৌসুমে এই সময় পর্যন্ত 22,39,000 মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে। আর বাকি যে 16 দিন রয়েছে, সেই 16 দিন যদি এভাবে লবণ উৎপাদন অব্যাহত থাকে এবং কোনো যদি বৃষ্টি না হয়, সেই ক্ষেত্রে প্রায় 25 থেকে 26 লাখ মেট্রিক টন লবণ উৎপাদন হতে পারে বলে জানিয়েছে চাষিরা। বেসিক যেটি বলছে, এই বছরের লবণের চাহিদা রয়েছে দেশে 25,28,000, কিন্তু যে পরিস্থিতি দাঁড়িয়েছে, যে তীব্র দাবদাহ, এজন্য যেহেতু লবণের দাম একটু কম হলেও ব্যাপক হারে লবণ উৎপাদন হচ্ছে। এবং যেটি বলা হচ্ছে, চাষিরা বলছে লবণের দামটি যাতে আরেকটু বাড়ানো হয় এবং ন্যায্য মূল্য নিশ্চিত করা হয়, সেক্ষেত্রে আরও বেশি লবণ উৎপাদন সম্ভব হবে। তো এই ছিল আমার কাছে পূর্ব পুকখালী থেকে যে লবণ মাঠ রয়েছে, সেই লবণ মাঠের যে চাষের কার্যক্রম, সেটির সর্বশেষ। লবণ চাষের খবর জানাতে সহকর্মী সুজাউদ্দিন রুবেল যুক্ত হয়েছিলেন কক্সবাজার থেকে।